News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গোপালনগরের কাঞ্চনায় একটি প্লাইউডের কারখানায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল 5টি ঘর। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে আনুমানিক 9:30 নাগাদ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গোপালনগরের কাঞ্চনা এলাকার একটি প্লাইউডের কারখানার 5টি ঘর। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে দমকলের 3টি ইঞ্জিন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় 2 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকালে শ্রমিকরা রান্না করবার সময় ওই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। এই মিলে আগুন ধরেছে। কিভাবে লাগলো, কিসের থেকে? তো এখানে যেটা শুনতে পেলাম যে ওই রান্না করছিল, সেখান থেকে কীভাবে আগুনটা ধরেছে। নাগাদ এটা 8:30। তারপরের থেকে স্থানীয় লোকজন এসে ছুটে এসে সবাই আগুনটা নেভানোর চেষ্টা করে। তারপর ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড এসে আগুন আয়ত্তে নিয়ে আসে। পূর্ব নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, গোপালনগর। সোদপুর অমরাবতীর একটি সোনার দোকানে সশস্ত্র হামলা চালালো দুষ্কৃতীরা। কনকাঞ্জলি জুয়েলার্সের মালিককে বেধড়ক মারধর করে তার গলার সোনার চেন নিয়ে চম্পট দেয় হামলাকারীরা বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় এক মহিলা সহ 5 জন সশস্ত্র অবস্থায় হামলা চালালো সোদপুর অমরাবতীর কনকাঞ্জলি জুয়েলার্সে। হঠাৎই 5 জন ওই দোকানে ঢুকে কর্ণধার তন্ময় সেনকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে মাথা ফেটে যায় ওই ব্যক্তির। তারপরে তন্ময় সেনের গলা থেকে 4 ভরি ওজনের সোনার হার সহ বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপরই খবর দেওয়া হয় খড়দা থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যে 6:05-10 বাজে তখন আমি আমার একজন স্টাফ কাউন্টারের ভেতরে ছিলাম, আরেকজন স্টাফ চা আনতে গেছিল। সে সময় দেখলাম 5 জনের একটা গ্রুপ করে ঢুকে গিয়ে ফটাফট মেশিন বার করলো, বন্দুক বার করলো। তাদের মধ্যে 4 জনের হাতে বন্দুক, একজন মহিলা ছিল, আরেকজনের হাতে একটা ভোজালি ছিল এবং কিছু ওই বোম টোম টাইপের কিছু ব্যাগেও থেকে উঁচু করে বার করে দেখাচ্ছে। একজন প্রথমবার আমাকে পাট দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর পরিষ্কার বলছে যা আছে সব বার করে দেয়। তারপরে ওইজন কথা বলতে গেছে, তখন আমার গিয়ে কাউন্টারে উপরে চলে গেছে, লাফ দিয়ে গিয়ে আমার মাথায় কপালে ঠেকিয়ে বলতে সিন্দুক খোল। তারপরে আমার সাথে একটু বচসা, এই বচসার জেরে ওরা কি বুঝলো, আবার কাউন্টারের ভেতর থেকে লাফ দিয়ে এপারে আসলো। এপারে এসে আবার একটা সেকেন্ড বাড়ি দেওয়ার পর তারপরে দেখি আমার ঘাড়বে পুরো রক্ত, গেঞ্জিতে দিয়ে একদম রক্তে ভিসে গেল। তারপরে ইতিমধ্যে আবার একজন কাস্টমার এসে, তার মধ্যে একজন গিয়ে বলতে গেছে যে আপনি কিছুক্ষণ পরে আসুন। ইতিমধ্যে কি করেছে, আমার ব্যাকডোর দিয়ে আমার যে স্টাফটি কাউন্টারের ভেতর ছিল ও ফোন দিয়ে লোক ডাকতে যায়, পালিয়ে গিয়ে। সে সময় ওরা বেগতিক বুঝে ওরা বাইরে। ব্যুরো রিপোর্ট, পূর্ব নিউজ। হারোয় খাসবালান্দা মোল্লাপাড়ায় বছর 35-এর তৃণমূল কর্মী শাহজাহান গাজী খুনের ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবাকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। হারোয়ার খাসবালান্দা মোল্লাপাড়ার শাহজাহান গাজী নামে বছর 35-এর এক তৃণমূল কর্মীকে সোমবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএম কর্মী শফিকুল ইসলামের বিরুদ্ধে। মূলত তৃণমূল কংগ্রেস করার জন্যই সিপিএম কর্মী ওই যুবককে খুন করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। মানে আমার সন্দেহ এ তৃণমূল করে সেই সুবাদে, তৃণমূল করার সুবাদে এর এগনেস্ট পার্টি আমরা সিপিএম এর উপরে দায় চাপাচ্ছি যে তারা এই মার্ডারটা পরিকল্পিতভাবে করেছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা বছর 65-র আইয়ুব আলী মোল্লাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মূল অভিযুক্ত শফিকুল ইসলামের খোঁজেও তদন্তে নেমেছে পুলিশ। তীর্থঙ্কর মজুমদার, পূরবী নিউজ, বসিরহাট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ।
মডার্ন টিউবওয়েল, সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের 3টি বাড়িতে চুরি হলো মঙ্গলবার গভীর রাতে। চুরি হলো কলকাতা পুলিশের ডিসির বাড়িতেও। মঙ্গলবার গভীর রাতে চুরি হলো অশোকনগর 12 নম্বর ওয়ার্ডের 3টি বাড়িতে, যার মধ্যে রয়েছে কলকাতা পুলিশের ডিসি বাড়িও। 12 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর স্ট্রিটের 112/1 এলআইসি ডিও আনন্দ চক্রবর্তী, 113/1 কিশোর দে ও 116/1 ডিসি কলকাতা পুলিশ সুজয় চন্দ্রের বাড়িতে চুরি হয়। চুরি হওয়া বাড়িগুলি ঘুরে দেখলেন অ্যাডিশনাল এসপি তরুণ হালদার। 3টে বাড়িতেই কেউ লোকজন ছিলেন না কালকে রাতে। সেই লোকজন না থাকার সুযোগে 3টে বাড়িতেই চুরি হয়েছে। তো আমরা তদন্ত শুরু করেছি, দেখি তদন্ত করে আমরা করতে পারি। এটা কার বাড়ি আপনি দাঁড়িয়ে আছেন? এটা সুজয় চন্দ্র আইপিএস উনি আছেন, ওনার বাড়ি এটা। সে নিয়ে আমরা দেখছি তো যতটা গুরুত্ব দিয়ে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি। চুরিটা আমরা ডিটেকশন করার চেষ্টা করছি, আশা করছি আমরা সফল হব। বাড়ির লোক বাড়িতে না থাকায় চুরির ক্ষতির পরিমাণ কতটা তা এখনো সঠিক জানা যায়নি। বলতে পারবো না, বাড়ির লোক আসছে কলকাতা থেকে, তারা এসে বলতে পারবে। কিন্তু 5খানা আলমারি ভেঙেছে এবং যা জিনিসপত্র দেখছেন, যে আপনারা ক্যামেরায় দেখেছেন, যে যা যা জিনিসপত্র নিয়েছে দেখতেই পাচ্ছেন। এখনো বাড়ির লোক না আসা অবধি রিকভারি বলা যাচ্ছে না কত গয়না বা কত কিছু জিনিসপত্র নিয়েছে। আমার আন্দাজে আমার গেছে আর কি, ওই টুকিটাকি হয়তো। এখন তো পুলিশে হাত দিতে মানা করেছে, কিছু তো দেখতে পাচ্ছি না খুঁটে কেটে। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি কলকাতার ছেলের ওখানে পুজোয় গেছিলাম। খুবই পরিকল্পিতভাবে একটি দল এই চুরি চালাচ্ছে এলাকায়, যার সাথে যুক্ত থাকতে পারে স্থানীয় কেউ, যারা বাড়িতে লোক না থাকার খবরাখবর দেয় চোরদের। এমনই আশঙ্কা করলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীশ সরকার। তাই বসবাসকারী 3টে বাড়িতে চুরি হয়, তার মধ্যে 3টে বাড়িতেই গতকাল রাত্রে লোক ছিল না। তারা বেশ কিছুদিন বিভিন্ন কাজে বোধহয় বাইরে গেছে। একটি বাড়িতে বহুদিন ধরেই লোক থাকে না, আর 2টো বাড়িতে হয়তো বিশেষ কাজে তারা 2-4 দিনের জন্য বাইরে গেছিল, সেখানে চুরি হয়েছে। সকালবেলায় পৌঁছে যাই, গিয়ে দেখি, এবং অশোকনগর পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সদার্থক ভূমিকা নিয়ে এগিয়ে এসছে। তারা তদন্ত শুরু করেছে। আশা করি এই বড় গ্যাং চোরের যে দল, এরা ধরা পড়বে এবং এদের ধরতেই হবে। প্রশাসনকে আমরা সেটা বলেছি, চোরকে ধরতে হবে, এবং প্রশাসন সদার্থক ভূমিকা নিয়ে এগিয়ে এসছে, চোরেরা ধরা পড়বে। বাড়িতে না থাকাকালীন নিরাপত্তার জন্য কাউন্সিলর ও প্রশাসনের সাহায্য নেবার কথাও জানালেন তিনি। এবং আমি অনুরোধ করব সকলকে
যে যারা লং টাইমের জন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা যাচ্ছেন তারা অবশ্যই বাড়িতে নিরাপত্তা সুনিশ্চিত করে অবশ্যই যাবেন। ফাঁকা বাড়ি কেউ রেখে যাবেন না, কেননা এই গ্যাংরা বিভিন্ন জায়গায় সোর্স মারফত হয়তো খবর নিয়ে এসব অ্যাটাক করছে, এরা ধরা পড়ে যাবে। তাও বলবো যে আপনি আপনার সুনিশ্চিত নিরাপত্তা নিশ্চিন্ত করেই কোথাও যাবেন, এবং এ ব্যাপারে আপনি প্রশাসনের সাহায্য নিতে পারেন। প্রশাসন আপনার পাশে থাকবে, পৌরসভাও পাশে থাকবে। আমরা সমস্ত অশোকনগর কল্যাণগড় পৌরসভার সকল কাউন্সিলররা মিলেই সকল জনগণের কাছে আমরা এই বার্তা রাখছি যে আপনি আপনার রাতের দিকটা ফাঁকা বাড়ি রেখে অবশ্যই কোথাও যাবেন না। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। লক্ষ্মী পুজো উপলক্ষে বাগদার কোদালিয়া নদীতে অনুষ্ঠিত হলো 35 বছরের ঐতিহ্যপূর্ণ বাইচ প্রতিযোগিতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই লক্ষ্মী পূজার মূল আকর্ষণ নৌকা বাইচ। 35 বছরের এই সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করেছে পূর্ব হুদা ও এই এলাকার মানুষ। যে আমাদের বিশেষ করে আমরা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা নদী নালা খাল বিলের আশেপাশে থাকতাম, আমাদের নৌকা ছিল একটা অপরিহার্য যান। আমরা প্রতি বছর বিজয়ার সময় এই বাইচ প্রতিযোগিতা একটা বিরাট অনুষ্ঠান হতো, কিন্তু এখন সেটা ভারতবর্ষ বিভক্ত হয়ে গিয়ে আর সেই নদীমাতৃক বাংলাদেশ আর নেই। সেই হিসাবে এটাও প্রায় অবলুপ্তির পথে। কিন্তু পূর্ব হুদা তরুণ সংঘ এবং গ্রামবাসীরা যেভাবে উদ্যোগ নিয়ে বিগত 35 বছর ধরে এই আমাদের লোক সংস্কৃতিটা ধরে রেখেছে, প্রতি বছর লক্ষ্মী পূজার দিন যে নৌকা বাইচের আয়োজন করে, এটা এলাকার সমস্ত মানুষের মনে নাড়া দিয়ে যায়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া বাইচ ক্যাপ্টেন সীতারাম সরকার। করেছে হুদা গ্রামবাসী, এবং আজ অনেক দিন ধরে আমি খবর পেয়েছিলাম, জানি না, আজকে আমি এখানে এসে মনে হচ্ছে আমি সেই আগের জীবনটা ফিরে পেলাম। এবং আমি সারা অল ইন্ডিয়া বেশি যেখানে নৌকা বাইচ করেছি এবং দেখেছি, এত জনগণ আমি এখনো কোনো জায়গায় দেখিনি, এত জনমত। আজকে সত্যিকারে যে গ্রামবাসী মনে হয় আবার আমাদের সে পূর্বজন্মের কথা ফিরে পেয়েছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বাগদা। জেসি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কামারসভার নিউ নবরং সংঘের পরিচালনায় কালী পুজোর খুঁটি পুজো হলো বুধবার। 36তম বর্ষে পদার্পণ করলো এই কালী পুজো।
36তম বর্ষের মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমাদের এই পুজো মণ্ডপ। আমাদের পূজার যে মেন উদ্যোক্তা মাননীয় শ্রী সুবিন ঘোষ আমাদের মধ্যে নেই। সুবিন ঘোষের যে অকাল প্রাণ তার সম্মানার্থে তার এই যে পুজো আমরা এবছর করব। মূলত এই পুজোয় বস্ত্র বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণ, একটা মেলা। পূরবী নিউজের জন্য সত্যব্রত অনিমেষের রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।